এই ভাবি সারাক্ষণ আমার গাল পারে কে? সারাক্ষণ খালি আমার খুঁটা দেয়। বৌমা কিন্তু অতিরিক্তই করতেছে একটু। আমি বলে কাজ করি না, আমি বলে খালি ঘুরে বেড়াই। আব্বা তুমি কি দেই যাও আমি একবারও ঘুরে বেড়াইছি? শোনো মা, তোমরা জীবনে আমার কথা বিশ্বাস করো নাই, ভাইয়াও করে নাই। জানা করে আমার খালি গাল পারে যে আমাকে যে কবে মারি বেলাবি যায় না। দেখো বিশ্বাস করো আমি ওকে মারি নাই, কিন্তু কিভাবে বিশ্বাস করবে? দাও তো রাতে। মিতা, মিতা বোন আমার শোন, যা হয়েছে হয়েছে, তুই আর রাগ করে থাকিস না। দেখ আব্বা আমার কথা অন্তত চিন্তা কর। ডাক্তার দেখাইছিস? কি অসুখ আছে ওর? কই কলো না তো, কি বড় কোনো রোগ হয় নাই তো? মা, আব্বা, মিতার পেটে তো বাচ্চা। কি? আমার মান সম্মান সব শেষ করে দিছিস। তোর জন্য আমি একটু রাত্রে ঘুম পারিতে পারি নে। মনে কয় লাত্তি মারি তো বাচ্চালা সাদা আমি এই জীবনটা রাখতে চাই না, আমি বাঁচতে চাই না। ভাইয়া রে, ভাই আমার জন্য তোদের কত কথা শুনতে হচ্ছে। জান্নাত, আত্মীয় স্বজন যত আছে সবাইকে তুমি ফোন দাও। তুমি সবাইকে বলো তুমি মা হতে চলছো, তুমি প্রেগনেন্ট। কি? হ্যাঁ? হ্যাঁ ফুপু, ভালো আছো? একটা খুশির সংবাদ আছে, তোমার বৌমা তো মা হতে চলেছে। হ্যাঁ, দোয়া করো। না, ডাক্তার দেখাইছি, ওকে শহরে নিয়ে যেতে চাচ্ছি, যাতে ওখানে হসপিটাল কাছে আছে, যে কোনো সময় খবর নিতে পারে। হ্যাঁ ঠিক আছে, দোয়া করো। তোমার বাবাকে জানাই দেবো। ধরো। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। হ্যাঁ আব্বা, ভালো আছি। আপনি ভালো আছেন? না আব্বা, একটা খুশির সংবাদ ছিল। আপনি তো নানা হতে যাচ্ছেন। না, আপনার জামাই চাচ্ছিল শহরে নিয়ে রাখতে। অনেকদিন পরে প্রেগনেন্ট হয়েছি তো, এখন বিপদ আপদের কথা বলা যায় না, কখন কি হয়ে যায়। সেই জন্য আপনার জামাই চাচ্ছিল যাতে ডাক্তারের আশেপাশে থাকি। না আব্বা, সমস্যা নাই, আপনি এসে বেড়াই যান। আচ্ছা যাব না। আচ্ছা আব্বা, রাখি। রনের বিষয়টা আমার ঠিক পছন্দ হচ্ছে না। শোনো, কার বাচ্চা, কিসের বাচ্চা, বলা নাই কোয়া নাই, সেটা মানিয়ে নেওয়া লাগে। এত করে কইলাম যে নষ্ট করে দিই, লোকজন এখনো টের পায় নাই। তুই কি চাপা থাকবি কোনোদিন? আমি তো কিছু বুঝতেছি নি কি করতেছে না করতেছে। আর যদি এখন এই কাজ করেও, পরে তো ঠিকই জানাজানি হয়ে যাবে এটি মিতার বাচ্চা, বৌমার বাচ্চা না। তারপরে আবার কথা বলে শহরে বলে নিয়ে যাবি। সেটাই তো, একদিন যেদিন জানা যাবে যে মিতার বাচ্চা রন এই কাজটা করলে, সেদিন মুখ থবো কোন জায়গাটায়? আর তাছাড়া তোমার ধরো মৃতও মুখ খুললে না, এই এত টর্চারিং মারা ধরা করা, না মুখ খুললে না। বাপের পরিচয়টা দিলে তোমার একটু যোগাযোগ করে দেখতে পারতাম সেখানে কিছু করা যায় কিনা, তাও করলে না। আমি অনেক বোঝাইছি গো, মারিছি পর্যন্ত, তাও মুখ খুলে না। কি করব কও? দেখো তোমার সাল কি। শোনো, তুমি এসব কি শুরু করছো আমার সাথে? আমি ওই বাচ্চার মা হইতে পারবো না, যেখানে তুমি, তোমার পরিবার সবাই জানে মিতার গর্ভে অবৈধ বাচ্চা। সেই বাচ্চা তুমি আমার উপরে চাপাই দিতে চাচ্ছ। এই বাচ্চার মা আমি হতে চাই না। যে বাচ্চার বাবার পরিচয় নেই, সে বাচ্চার মা আমি কেন হইতে যাব? তুমি আমাকে নিয়ে উপহাস করতেছো। আমার বন্ধুত্ব নিয়ে তুমি উপহাস করো আমার সাথে। আমি কোনোদিন মা হইতে পারবো না, সেই জন্যে আমি ওই বাচ্চা চাই না, চাই না আমি ওই বাচ্চা।
শোনো, এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। নিজের মান সম্মান রক্ষার্থে, পরিবারের মান সম্মান রক্ষার্থে, এছাড়া আমি কি করব বলো? এদিকে তোমারও সন্তানাদি হয় না। আমি চিন্তা করছি যে মিতার সন্তান তোমার আমার পরিচয় বড় হোক। আমি পারবো না। জামাই বাড়ি যাচ্ছ? হয় জামাই বাড়ি যাচ্ছি। খুশি খুশি লাগতেছে বাইক নে? হয় 5 বছর হলে মেয়ে বিয়ে দিছি মামা, এ পর্যন্ত বাচ্চা কাচ্চা হয় নাই। কত ডাক্তার কবিরাজ কত জায়গায় গেছি, কোনো জায়গায় যাই কিছু করে পারি নাই। আল্লাহ দিলি এবার একটা বাচ্চা দেছে, মেয়ের কোনো সুখের অভাব নাই। বিয়ে ভালো, বিন ভালো, জামাই ভালো। তো মিষ্টি নিয়ে যাওয়া লাগতে। আরে মিষ্টি বিয়ের সাথে করে নিয়ে বাজারে যাব, তামাম গ্রামের লোকে মিষ্টি খাওয়াবো আমি। আমার কি আর সুখের শেষ আছে মামা? বেশি করে মিষ্টি এনে গ্রামের সবাই খাওয়াবো, আমার সেই ফুর্তি মামা। আরে আমি কি আর আমি আছি নাকি? আর বিন সাহেব, বিন সাহেব, আরে বিন সাহেব, বিন সাহেব, জান্নাত, জান্নাত, আসসালামু আলাইকুম বিন সাহেব। হ্যাঁ ভালো আছেন? আরে বিন সাহেব, আমার তো ভিতরে কুর্চি আটতেছে না, এ ফুরফুর করে খালি বেড়া যাচ্ছে। জান্নাত, হ্যাঁ বাবা ভালো আছে, মা ভালো আছে। আরে মা তোমার কথা শুনি তো আমার ভিতরে কুর্চি আটতেছে না। আরে আপনাদের সুখটা মুখে আসতেছেন না কে? হ্যাঁ, আরে আমি তো আজকে পাগল হয়ে যাচ্ছি একা একাই। কি বাবাজি? হ্যাঁ মা, হ্যাঁ বিন সাহেব, বিন সাহেব শোনেন, মিষ্টি আনার কথা আমার খেয়াল নাই। আরে খবর পাওয়ার সাথে সাথে আমি দৌড় পাতি পাতি চলে আইছি। বিন সাহেব সকালে কিন্তু আমার সাথে বাজারে যাওয়া লাগবে আপনার। মিষ্টি আনবো বেশি করে, মোট গ্রামের লোক মিষ্টি খাওয়াবো। আরে আমি খাওয়াবো, আর কাউকে দরকার নাই। আরে খুশি আমি থমো করে। হ্যাঁ বিন সাহেব, আরে ব্যাপারটা কি? আরে আপনি তো প্রথম লাঠি আসতেছে, আপনার বাড়ি আলো করিনি। আরে আনন্দ থোয়ার জায়গা নাই। হ্যাঁ? আচ্ছা চলেন যাই। হ্যাঁ হ্যাঁ, কি রে মা, তুমি এনে খাওয়াইছো মন খারাপ করে? আর তুমি তো ফুপিয়া মা হবে, সকলে যে তোমার বেশি খুশি নাকি? হ্যাঁ ঠিক আছে মা, আচ্ছা মা থাকো। মারে সব আনন্দ তখন তোমার। হ্যাঁ তোমার হচ্ছে গা ভাসতে আসতেছে, তুমি এক জায়গায় যাবে, ডাক দেখবি ফুপি মা কোনে যাচ্ছেন, আমাকে নিয়ে যান, আমি যাবো। তুমি কি রাগ করে না মা? হ্যাঁ কত আনন্দ হবে। হ্যাঁ মারে আর একখান কথা মা, ওর তুমি ছাড়া কিন্তু আর কেউ নাই। তুমি সাথে করে নিয়ে যাচ্ছ, তুমি সব সময় দিয়ে রাখতে, একটা একটু জোরে কোনো কাজ কাম করবে দিয়ে নাও। হ্যাঁ কিন্তু ওর খুব খারাপ সময় মা, তুমি ওর বাপ মা হয়, তুমি ওর খেদমত করবে। হ্যাঁ মা, আল্লাহ তোমাকে বাঁচা রাখো। কত আদরের মেয়ে আমার, কোনো কষ্ট পাবে দেনি কোনো দিন, কোনোটাই সুখের ওর কম ছিল না। শ্বশুর শাশুড়ি ননদ সবাই ওর ভালোবাসতো। সেই 5টা বছর আল্লাহ কোনো বাচ্চা কাচ্চা না দেওয়াতে আকার হয়েছিলে, আল্লাহ তুমি এখন খুব শান্তি দিছে। আমিও খুব খুশি, আল্লাহ আমিও খুব খুশি। যাচ্ছ শহরে যাও, মানা করবো না, কিন্তু মিতাকে একটু দেখি রাখে। আম্মা আপনি কোনো টেনশন করেন না, মিতা তো আমার ছোটবেলার বান্ধবী, ও তো আমার ছোট বোনের মতো। আপনি টেনশন করেন না, আমি ঠিক করে দেখে শুনে রাখবো না। হ্যাঁ মা, আমি এটাই আশা করি। তুমি খালি ভাবি না, বান্ধবী তোমার বোনের মতো, তুমি মা একটু দেখে রাখিও। আচ্ছা আব্বা, আপনি কোনো টেনশন করেন না, কোনো কিছু হলে আমি আপনাকে ফোন দিয়ে জানাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সাথে সাথে ফোন দিয়ে জানায় মা। আচ্ছা আম্মা, আপনি টেনশন করেন না। একমাত্র তুমিই কিন্তু শহরে ওর গার্জিয়ান। হ্যালো, হ্যালো। আমি সবাইকে কিভাবে বুঝাবো যে এই সন্তানের বাবা তুমি? যেভাবেই হোক বাচ্চাটা কিন্তু তুমি নষ্ট করো না। ভাইয়া ভাবি সারাক্ষণ আমার উপর অত্যাচার করে, মা বাবা বলছে এই বাচ্চা নাকি তারা রাখবে না। ভাই ভাবি যা বলে বলুক, কষ্ট করে হলে পরেও সেগুলো একটু সহ্য করো। আমার পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করো। আমি দেশে আসলে সব ঠিক হয়ে যাবে, তুমি একটু কষ্ট করো, ধৈর্য ধরো। আমি কিভাবে রাখবো এই বাচ্চাটা?
তুমি কেন বোঝার চেষ্টা করো না আমি কোন অবস্থায় আছি, কিভাবে আছি? আহা, কান্নাকাটি করে তো কোনো লাভ নেই। কান্নাকাটি করছো কেন? তুমি কান্নাকাটি করলে এদিকে আমার পরিস্থিতিও তো খারাপ হয়ে যাবে। আমি এখন কি করব? একটু ধৈর্য ধরো, নিজেকে শান্ত রাখো। যত তাড়াতাড়ি সম্ভব আমি চলে আসব। এই যে পিসটা ভালোই আছে। আরে হ্যাঁ বেই, আরে নতুন মেহমান আসতেছে না আপনার, আরে তার সাথে ফসল আদি সব উতলি উঠতেছে। হ্যাঁ, 5 বছর পরে আল্লাহ আমার খুশির একটা সংবাদ শোনাইছে নাকি। হ্যাঁ, তার সাথে সাথে তো বুঝতেইছেন সব কিছু আপনার উতলি উঠতেছে না। হ্যাঁ, তবে বেই সাহেব, পরশুদিন যে মেয়ে চলে যাবে আমি কিন্তু চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমার কিন্তু ফ্যাক্টরি মা, আব্বা, বাবা বাড়াইছিস? মিতা তো এখনো বাড়াইলি না। থাক আম্মা, আমি দেখে আনতেছি। বাবারে, নিয়ে যাচ্ছিস যা, কিন্তু দুইজনে কি ভালো মতন দেখি রাখিস। কি ব্যাপার, এখনো ঘর থেকে বের হসনি? চলো ওঠে। এই, ঘরের থেকে বের হবি হাসতে হাসতে। হাস, হাসে হাসে, অভিনয় করিস। কত অভিনয় শিখছিস আজকে, অভিনয় তোর দেখবো। হাস, জোরে হাস। নে ব্যাগ, নে ব্যাগ হাতে নে, বেরো, বের হ। মারে, আমার জান চলে আসবে। আর মার কাছে যাও। আরে মেন কাদার কি আছে? মারে, মিতাক দেখি রেখে, দুইজন বোনের মতন থাকে। আচ্ছা মা, আপনি কোনো টেনশন করেন না। আব্বা থাকেন, গেলাম। আচ্ছা মালা, আম্মা থাকেন। আসো মিতা। মিতা মারে এটা দেখে রাখো মা ওই। হ্যাঁ, তুমি কাজে সব। হ্যাঁ মা, হ্যাঁ।